আসসালামু আলাইকুম। চলেন আজকে কিছু ব্লগ রিলেটেড অ্যাসাইনমেন্ট রিভিউ করা যাক। তো প্রথমে আছে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের লিস্টে মানাম ভাই। মানাম ভাইয়ের হচ্ছে অ্যাসাইনমেন্টের যেটা সেটা হচ্ছে এটা পারফেক্টলি হিরো সেকশন পারফেক্টলি ঠিক আছে, ফিচার সেকশন পারফেক্টলি ঠিক আছে, বাট আমার কাছে মনে হচ্ছে হোয়াইট স্পেসটা একটু বেড়ে গেছে কোনো একটা কারণে। এটা নিচেও আছে আবার এইটার উপরেও আছে, সো এটা নিচে যেটা আছে এইটাকে বাদ দিয়ে দিলেই হবে। কোথায় আছে? এইখান থেকে যদি আসি তাহলে হচ্ছে চারোপাশ থেকে একটা প্যারিং আছে। হ্যাঁ, এটাকে এইভাবে না দিয়ে আপনি যদি হচ্ছে পারফেক্টলি এখান থেকে 100 পিক্সেল দিতেন তাহলে এটা পারফেক্টলি কাজ করতো। ওকে, ব্যাস, এর সাথে বাকি এভরিথিং পারফেক্টলি ফাইন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আছে হচ্ছে মাসুদ রানা ভাই। মাসুদ রানা ভাইয়ের হচ্ছে অ্যাসাইনমেন্টে হচ্ছে আমরা এখানে আপনার হচ্ছে এইটা পারফেক্টলি ঠিক আছে হিরো সেকশনটা, বাট জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক নেই। এখান থেকে হচ্ছে আমরা অ্যালাইনমেন্টটাকে কী করবো, কলামে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে মিডলে পাঠিয়ে দিব, ব্যাস, তাহলে আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা আপনি ফুল উইথ দিয়েছেন, এটা আমরা হচ্ছে লেআউটে ফুল উইথ দিই নি, আমরা হচ্ছে এটাকে দিয়েছিলাম হচ্ছে 1600 বক্স উইথ, এবং এখান থেকে 1600 দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে নিচের দিকে যদি নামি, এখান থেকে আমরা যেটা করছিলাম যে এটাকে হচ্ছে পুরোপুরি এই মেন সেকশনটার ব্যাকগ্রাউন্ডে কালারটা না দিয়ে আমরা দিয়েছিলাম হচ্ছে কলামে কালারটা। সো সো হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে হচ্ছে বক্স মোডে দিব। সরি, এটা 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 একটু পরে এগুলো অনেকগুলো জায়গায় ফিক্স করতে হবে। হ্যাঁ, হচ্ছে আমরা এখান থেকে আসি, প্যাডিং 50-50, এখানে কি হয়েছে, 300 পিক্সেল। আচ্ছা, তার আগে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু উঠাই নিই। ওকে, এখানে আসি, দেন এখান থেকে আমরা হচ্ছে আমরা একটা অপশন খুঁজে পাচ্ছি না কেন। এটাকে মিনিমাম হাইট দেওয়া, মিনিমাম হাইট দেওয়া না। সো হচ্ছে আমরা এখান থেকে কলাম পজিশন, স্ট্রেস। হ্যাঁ, এখন হচ্ছে না, এই যে মিনিমামটাকে উঠাই দিই, কলামটা স্ট্রেস হয় নাই কেন। প্যাডিং আছে টপ এবং বটমে। এখান থেকে আসার পরে হচ্ছে হাইটে আসি, মিনিমাম হাইট দিই। হচ্ছে আমার মিনিমাম হাইট দিলাম হচ্ছে এখান থেকে 250-এর মতো। দেন এই কন্টেন্টটাকে হচ্ছে আমরা মিডলে পাঠাই দিই, ভার্টিক্যাল লাইন হচ্ছে মিডল, দেন হচ্ছে এখান থেকে এইটাকে 1600 দিয়ে দিই। হ্যাঁ, ব্যাস, আরেকটু এটা হাইটটাকে আরেকটু বাড়াই দিই, 300 দিয়ে দিই। হ্যাঁ, ওকে, ব্যাস। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কী হলো, যে আমাদের ডেমোটা এখান থেকে এটার মতো হয়ে গেল। হ্যাঁ, ব্যাস।
এরপরে হচ্ছে এটা পারফেক্টলি ঠিক আছে। এরপরে হচ্ছে এই সেকশনটা সম্ভবত আপনি বক্স মোডে রাখছেন, সো এটাকে আমরা হচ্ছে বক্স মোডে না রেখে আপনি এখানে প্যাডিং ইউজ করছেন। এখানে প্যাডিং ইউজ না করে মার্জিন ইউজ করলে জিনিসটা বেটার হবে। হ্যাঁ, এখান থেকে আমরা 100 পিক্সেল মার্জিন ইউজ করলাম। এখান থেকে আমরা জাস্ট এটাকে 1600 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, এইটার সাথে আমরা হচ্ছে একটা কনসিস্টেন্সি বজায় রাখছি। সবগুলো দেখেন এখানে 1600, এটা 1600, একটা থিমে একটা ভাইব বজায় রাখছি। দেন হচ্ছে এখান থেকে লোড মোডে যদি ক্লিক করি, দেন বাকি যে কন্টেন্টগুলো আছে এগুলো লোড হচ্ছে। ফুটারটা হচ্ছে ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বাকি যেই আরও এখান থেকে যদি আসি, দেন হচ্ছে এখান থেকে যদি ভিতরে যাই, দেন হচ্ছে টেবিল অফ কন্টেন্ট পারফেক্টলি ঠিক আছে, রিলেটেড পোস্ট সব কিছু পারফেক্টলি ঠিক আছে। অল দ্য বেস্ট। আচ্ছা, এরপরে হচ্ছে এটা গেল, এটা গেল। এরপরে হচ্ছে আবদুল্লাহ মোল্লা ভাই। হ্যাঁ, আচ্ছা, আপনার হচ্ছে এইখানে যদি আসি, আপনার এইখানে হচ্ছে ঠিক আছে, বাট হচ্ছে স্পেসের পরিমাণ কম হয়ে গেছে। হ্যাঁ, সম্ভবত আপনি এখান থেকে হোয়াইট স্পেসে, এই যে উইজেট স্পেস, এটা ডিফল্ট অবস্থায় 20 থাকে, এটাকে হচ্ছে আপনি বাদ দিয়ে দিয়েছেন। আর হচ্ছে এইখানে যদি আসি, এইটাতে কত দিয়েছেন, এটাতে হচ্ছে আমরা এটাকে হচ্ছে দিব হচ্ছে লেফট রাইট, আপনি আমরা হচ্ছে 20 দিয়ে দিব চারপাশে। মার্জিন দিয়েছেন কোনো কারণে, মার্জিনটা দরকার নাই। ওকে, আচ্ছা, ওকে, এটা লাইন হেডটা একটু কম হয়ে গেছে, লাইন হেডটাকে দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, জাস্ট এখানে আসি, দেন হচ্ছে এখানে লাইন হাইটের পরিমাণ ধরুন হচ্ছে দিয়ে দিলাম 1.23 এর মতো। হ্যাঁ, ওকে, একটু স্পেস দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা ঠিক আছে পারফেক্টলি, নো অবজেকশন। এরপরে নিচে যদি আসি, ঠিক আছে, জাস্ট ইমেজগুলোকে একটু এইচডি করতে পারি চাইলে, জাস্ট এখানে ক্লিক করি, দেন এখান থেকে ইমেজ সাইজ এটাকে হচ্ছে ফুল দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, বাকি সব কিছু পারফেক্টলি ঠিক আছে। এইখানেও সেম সমস্যা, আপনি হচ্ছে পুরোটা পুরো সেকশনটাতে ভিতরে হচ্ছে এটাকে দিয়ে দিয়েছেন, এটাকে উঠাই দিই। আমার চাই হচ্ছে কলামের মধ্যে দিতে, সো তার আগে এটাকে স্ট্রেস করে নিই, এটা কলামটাকে ধরি, কালারটা নেই, দেন হচ্ছে কালারটাকে নিলাম, দেন হচ্ছে এটাকে আসি, দেন হচ্ছে এখান থেকে আমাদের কলাম পজিশনটা স্ট্রেস করে দিই, দেন হচ্ছে এখান থেকে আসি, দেন হচ্ছে লেআউট, দেন হচ্ছে ভার্টিক্যাল লাইন মিডল। ওকে, একটু বড় দিলে জিনিসটা দেখতে বেটার লাগবে, 45-এর মতো রাখলাম। এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারি, স্মল থেকে আমরা হচ্ছে লার্জ দিলাম, বাটন যেটা আছে এটাকে আমরা হচ্ছে লার্জ দিলাম। আচ্ছা, একটু প্যাডিং চাপাই দিই, কত দিচ্ছেন প্যাডিং এখানে, 150, 250 দিলাম। হ্যাঁ, 250। এখন যদি আসি, ওকে, এখানে যদি আসি, ডান। আচ্ছা, এরপরে যদি এটা একটু ফ্রন্ট এন্ড ভিউ থেকে আমি চেক করে দেবো যে এই অংশটা কী অবস্থা, জাস্ট এখানে আপডেট দিই, দেন এখানে যদি আসি, দেন আমাদের এখন হিরো সেকশনটা ঠিক আছে। তারপরে হচ্ছে এইটাও পারফেক্টলি ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে এটা ঠিক আছে। এখান থেকে এই ফন্টগুলোকে চেঞ্জ করেন নাই। হ্যাঁ, ফন্টগুলোকে চেঞ্জ করে এখান থেকে একটু হাইট দিলে জিনিসটা দেখতে বেটার লাগবে। সো আমরা এখানে আসবো, ইমেজটাকে একটু ফুল দিয়ে দেবো, ফুল অথবা লার্জ দিয়ে দিলে সেম ইফেক্ট কাজ করবে। সো হচ্ছে আমরা এখান থেকে জাস্ট কন্টেন্টে যাব, দেন আমরা হচ্ছে টাইটেল থেকে একটু স্পেস দিব, দেন হচ্ছে 10 পিক্সেলের মতো দিয়ে দিলাম। টাইটেলের ফন্ট হচ্ছে ওভারঅল ঠিক আছে। দেন হচ্ছে আপনার এক্সাপ যেটা, এটাকে আমরা হচ্ছে দিতেছিলাম মনসেরেট। হ্যাঁ, ওকে, আচ্ছা, কালারগুলোকে চাইলে আমরা হচ্ছে এটাকে ব্ল্যাক করে দিতে পারি। এরপর হচ্ছে রিড মোড। হ্যাঁ, রিড মোডটাকে চাইলে আপনি এইভাবে রাখতে পারেন, অথবা আপার কিছু করে দিতে পারেন, যেভাবে ইচ্ছা আপনার, সমস্যা নেই। আপডেট দিই, অ্যান্ড যদি এখন দেখি এটার প্রিভিউটা কী অবস্থা।
ওকে, লোড মো বাটনটা আরেকটু বড় হলে দেখতে বেটার লাগবে। হ্যাঁ, ওকে, জাস্ট আপডেট। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যদি সিঙ্গেল ব্লগ পোস্ট পেজে যাই, দেন হচ্ছে এখানে অলমোস্ট ঠিকঠাক আছে, জাস্ট আরেকটু ইমপ্রুভমেন্ট করা দরকার ছিল স্টাইলিংয়ে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে এটাকে একটু লাইন হাইট দিয়ে দিতে পারি, জাস্ট সিম্পলি 1.32 মতো লাইন হাইট দিলাম। এই ফন্টটাকে আপনি চেঞ্জ করেন নাই, এটাকে হচ্ছে রবটো থেকে আমরা মনসাইট ইউজ করতেছিলাম টেক্সট বেস কন্টেন্টের জন্য, প্যারাগ্রাফগুলো কন্টেন্টের জন্য। দেন হচ্ছে এটাকে মিডলে না দিয়ে আমরা হচ্ছে রাইটে দিলাম, এটা পারফেক্টলি ঠিক আছে। এইখানে এটাকে জাস্ট একটু স্টাইল করলে বেটার হইতো। এইখান থেকে যে কালারটাকে চুজ করছেন এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টের জাস্ট H2 গুলাকে হচ্ছে অ্যাঙ্কর করবে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এখান থেকে ধরতেছে না কেন, বক্সটা যে এখানে আপনি দিচ্ছেন এটাকে, হ্যাঁ, যার কারণে এটা ধরতেছিল না। তো এখানে যদি আসি, দেন হচ্ছে এখানে যদি আসি, এইভাবে রাখলাম। এখান থেকে হচ্ছে হেডারের টাইটেলগুলোকে আপনি চেঞ্জ করেন নাই, লিস্টগুলোকে হচ্ছে চেঞ্জ করেন নাই। এটার মতো মনস্টার ইউজ করতেছিলাম আমরা, মনস্টার ইউজ করতেছিলাম। হ্যাঁ, আচ্ছা, জাস্ট ব্ল্যাক দিয়ে দিলাম, জাস্ট ব্ল্যাক। ওকে, আচ্ছা, এরপর এখানেও সেম ইস্যু, ফন্টগুলোকে চেঞ্জ করেন নাই। কন্টেন্টে যদি আসি, দেন হচ্ছে এখান থেকে টাইটেল, দেন হচ্ছে এখান থেকে অল ওয়ার্ল্ড, এখান থেকে হচ্ছে 20-25-20-এর মতো। দেন এখান থেকে কালারগুলোকে হচ্ছে ব্ল্যাক দিয়ে দিতে পারি, চাইলে একটু লাইন হাইট দিয়ে দিতে পারি 1.3 মতো। আচ্ছা, রিড মোড পারফেক্টলি ওকে, নো প্রবলেম। পোস্টের উইজেটে আসার পর ইমেজগুলোকে একটু লার্জ অথবা ফুল দিতে পারি, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি এখানে একটা লোগো বাটন দিচ্ছেন, সমস্যা নেই। আচ্ছা, ওকে, গ্রেট। দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টের রিভিউতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার এই ফুডারটা একটু ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, হেডারটা ঠিকঠাক আছে, ফুডারটা একটু ইমপ্রুভ করতে হবে। জাস্ট এখানে যদি আসি, এটা একটু বেশি, একটু অকওয়ার্ড লাগতেছে দেখতে, তার কারণটা কি আসলে একটু আইডেন্টিফাই করতে হবে। হয় ফন্টের কারণে, তবে এগুলো একটু বেশি বড় হয়ে গেছে। কপি অ্যান্ড পেস্ট স্টাইল, কত আছে এটা, 200, একটু ছোটো করে দিলাম। হ্যাঁ, 150 দিলাম, আপডেট। ওকে, ব্যাস এইটুকুই আমাদের। হ্যাঁ।